তো বন্ধুরা এখন এসেছি মাঠে, এখন এই বিকালে। তো গতকাল ধান তোলা কমপ্লিট হয়েছে, এই যে এখানটায় যে টাল দিয়ে রাখা হয়েছে ধান, এখানটায় টাল দিয়ে রাখা হয়েছে। আর বাড়ির যে জমিটা ছিল এই জমিটা গতকাল রাত্রেবেলা আর কি বেঁধে কমপ্লিট করা হয়েছে। আর সকাল থেকে কিছু বওয়া হয়েছিল, মানে এর গায়ে তো শিশির পড়ে রাত্রিবেলা, তো শিশির না ধরে দেওয়া পর্যন্ত তো বওয়া যায় না ভিজে ধান। ওই জন্য 10টার দিক থেকে কিছু তো বওয়া হয়েছিল। আর এত গরম, তো আর ওখান থেকে বাঁধি আছে, ওখান থেকে ওই সাইডটা বওয়া হয়েছিল, এই সাইডটা বাঁধি ছিল। তো এখন আমি সারা জায়গায় এই যে 8টা 10টা করে দিয়ে এক জায়গায় করে টাল করে দিয়েছি। তো সেগুলো বাঁধি এখন বয়ে নিয়ে আসছে। আর এখন থেকে ঝাড়াই শুরু হবে। এতক্ষণ মেশিন ফিট করা হচ্ছিল, তো আমি ওই ধানগুলো এখানটা টাল করে দিয়ে এখন এই যে ধান খুঁজছি, কত কত ধান করেছিলাম। তো বন্ধুরা দেখো, গতকাল বিকালে তো বললাম এই ধানগুলো আনা হয়েছে ওই জমির থেকে, আর সকাল আর এখন মিলিয়ে এখন এই জমির থেকে আনা হচ্ছে। তো এত গরম এত রৌদ্র, তার মধ্যে মেশিনে পা দিয়ে প্রেশার দিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। সেজন্য মোটর খাটানো হয়েছে, এখানটায় মেশিন আর ওখানটায় আছে মোটর। তো অল্প কিছুটা ঝাড়িয়ে দেখছিল, এই যে দেখো এখানটায় অল্প কিছু ধান পড়ে আছে। তো অল্প কিছু ঝাড়িয়ে দেখছিল যে কতটা কীরকম চালু আছে মেশিনটা, বা কীরকম চালু মানে চলছে আর কি। কারণ এর আগে কোনোদিন আমাদের মোটরে ঝাড়ানো হয়নি, পা দিয়েই ঝাড়ানো হয়েছে। তো এখানটা একটা বাল্ব দিয়ে দেবে। তো এখন আপাতত ফিটিংস করা হয়েছে। আর চারিদিকে দেখো প্লাস্টিক নেট এসবগুলো বিছানো হয়েছে। তবু ধান কত দূরে দূরে চলে যাচ্ছে। তো এখন এই ফিটিংস করে রাখা হয়েছে। সন্ধ্যার থেকে 10টা 11টা পর্যন্ত ঝাড়ানো হবে আর কি। তারপর বাড়ি যাওয়া হবে। আর আগামীকাল সকাল থেকে আবার ঝাড়ানো শুরু হবে। তো এখন আপাতত বন্ধ আছে, কারণ এখন একটু ছাগল গরু তোলা হবে। এটা আপাতত ফিটিংস করা থাকলো, আর ছাগল গরু তুলে এসে তারপর সন্ধ্যা থেকে শুরু হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এই গরমে যে খুব ভালো সেটা বলবো না, এমনি মনের দিক থেকে ভালো আছি, কিন্তু শারীরিক দিক থেকে সবাই প্রায় অসুস্থ। তো আমাদের গ্রামের দিকে তো প্রচুর গরম পড়েছে। তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই একটু জানিও তোমাদের দিকেও কেমন গরম পড়ছে, অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখো এত গরমের মধ্যেও এই যে একটা ফুল হাতা ড্রেস পরে আর কি রেডি হয়ে নিয়েছি, কারণ ধান ঝাড়াই হবে। তো সেই জন্য তো মা আর বাপি অলরেডি ঝাড়াই করছে, এবার আমরা ঝাড়াই করবো। তো মানে কি বলতো, কষ্ট হচ্ছে সবারই প্রচুর। দুজন করে করছে, সামনে একজন কলগুলো ধরা হচ্ছে, আরেকজন দুই সাইডে ধান দিচ্ছে। মানে মেশিনটা মিডিলে দুই সাইডে তো দুজন, তো দুই সাইডে ধান দিতে হয়, নেওয়ার সুবিধা হয়, ঝাড়ানোর সুবিধা হয়। তো সব কিছু তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ওই জন্য 4জন মিলেই লেগে পড়েছি। প্রচুর গরম, এই গরমের মধ্যে খুব খুব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, করতেই হবে। তোমাদের আগের ভিডিওগুলোই বলেছি যে আমাদের গরু আছে, ছাগল আছে, ওই জন্য আমাদের খড়ের প্রয়োজন। সবাই যেহেতু মানে মেশিনে কাটছে, তবে যাদের গরু আছে তারা আর কজনের কাছ থেকে কিনবে, তো সেরকমই আর কি। তো তোমরা দেখতে থাকো পুরো পর্বটা, কেউ স্কিপ করো না। আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো এই যে গাছ উল্কাবে প্রচুর, গাছ উল্কানোর জন্য সেফটি এই যে এটা। আর মাথায় প্রচুর ধুলো ঢুকবে, সবসময় তো আর চান করা যায় না। তো সেই জন্য এই যে গামছা, এই যে মুখ বেড দিয়ে এইভাবে বাঁধা হবে। আর এবার চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে।
যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ টান দাও ভালো করে। তো বন্ধুরা এই যে কিছুক্ষণ ঝাড়াই করছিলাম, তারপর এখন বাপি আর তোমাদের দাদাভাই দুজন ঝাড়াই করছে, আর আমি এখন বয়ে বয়ে এই যে দু সাইডে যোগান দিচ্ছি আর কি। তো প্রচুর রোদ পড়েছে, বুঝতে পারছি, এত রৌদ্র দেখতেই পাচ্ছে। তো আর অল্প কিছু আছে, এইটুকু হয়ে যাক, 11টা বাজবে। যেহেতু রাস্তার পাশে জমিটা আর কি, যেখানে ঝাড়াই হচ্ছে, তো এখান থেকে উঠে গিয়ে একটু 2-5 মিনিট রেস্ট নিয়ে আসা হবে, তারপর আবার একটু ঝাড়াই হবে। এইটুকুর জন্য আবার বিকেলবেলা আসবো, আবার বিকেলে একটু উড়াতে হবে ধানগুলো আর কি। এবেলাটা ঝাড়াই হয়ে গেলে বিকেলে উড়ানো হবে। এটা দিয়া আবার টানতে তোমার বাবা তোর বাবা আছে, ওর ওই ও ভরে তুল দা নেটের দিলে আবার সরাইতে। তো বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে, মুখ চোখের ভাব দেখে তোমরা বুঝতেই পারছো, আর এত গরম পড়ছে। তো এই দেখো রাস্তায় এসে একটু রেস্ট নিচ্ছি, সোনাও বসে আছে, আর দিদিভাইও পাশে ধান কাটছিল, ও এসে রেস্ট নিচ্ছে। আর তোমাদের দাদাভাই বাপি ওরাও রেস্ট নিচ্ছিল, মা তো ওরা তিনজনা চলে গেছে, আর আমি বসে আছি। তো এত গরম পড়ছে, এত রোদ পড়ছে, তো কি বলবো, বিভৎস রোদ আর বিভৎস গরম। তো ওখানটা ওরা দাঁড়াতে পারছে না, ওই জন্য মাথার উপরে একটা পাতলা ধরনের একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে, মানে কাপড়ের ছায়ায় একটুখানি দাঁড়ালে অন্তত মানে একটু যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটা গরম হাওয়া লাগছে। বন্ধুরা এই যে এতক্ষণ দেখো মোটরে ঝাড়ানো হচ্ছিল, এই যে দেখো এই সাইডে মোটরে, কিন্তু কারেন্ট নেই। আজ সকাল থেকে তো মানে মোটরে একটু হচ্ছিল, আর এখন আর মোটেই হচ্ছে না। এই কটা হলে হয়ে যাবে প্রায় আমাদের ধান, ওগুলো সব খড়, আর এই দুই সাইডে যেটুকু রয়েছে এইটুকু হলে কমপ্লিট। তো বন্ধুরা এই যে এবছরের মতো ধান ঝাড়াই আমাদের কমপ্লিট, এবছরের মতো বলতে এই গরমের ধান ঝাড়া কমপ্লিট। এরপরে তো আবার বর্ষার চাষবাস আছে, তখন আবার মানে বর্ষার রোয়া, বর্ষার ধান তোলা, ঝাড়াই মাড়াই, সেটা তো পরের কথা। আপাতত এখনকার মতো শেষ। তো তোমাদের কেমন লাগলো এত গরমে এত রোদের মধ্যে সবাই মিলে ধান ঝাড়াই করলাম? সবাই মানে পুরো অসুস্থ হয়ে গেছে আর কি, এই এত কষ্ট করে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।